মাদারীপুর শহরের পাকদে এলাকায় বসবাস হারুনুর রশিদ ও মজিদা বেগম দম্পতির। তাদের 2 মেয়ে ও 1 ছেলে। মেঝো মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। একমাত্র ছেলে পড়াশোনা করছে 9ম শ্রেণীতে। এই অবস্থায় পাপড় বিক্রি করেই চলছে সংসার। আমরা মজিদা দাদুর পাপড় খাই, তার পাপড় খুব সুস্বাদু এবং মজাদার। আমাদের পাশে আছে আমাদের মজিদা দাদি, তার থেকে আমরা পাপড় কিনে খাই। সে আমাদের প্রতিবেশী, তার পাপড়টা খুবই মজা। তার এইগুলা করে তার সংসার চলে। তার একটা ছেলে আমার সাথে পড়াশোনা করে। যদি কেউ পারেন সহযোগিতা করেন তাইলে তার একটু উপকার হয়। এবং পাপড়টা অনেক সুস্বাদু পুষ্টিকর খাবার। হ্যাঁ, সরকারের কাছে একটু আবেদন জানাই যেন তার একটু কোনোভাবে অর্থ সহযোগিতা করে। পাপড় বিক্রি করে মাসে যে আয় হয় তা দিয়ে চলতে অনেক কষ্ট হয় বলে জানালেন হারুন মজিদা দম্পতি। প্রতিদিন স্বামী স্ত্রী দুজনে মিলে ময়দা, তেল, হলুদ, ডিম সহ বিভিন্ন মশলা দিয়ে পাপড় তৈরি করেন। পরে তা রোদে শুকানোর পর তেলে ভাজা হয়। এরপর সেগুলো নিয়ে হারুনুর রশিদ ছুটে চলেন গ্রাম ও শহরের বিভিন্ন গলিতে। তবে কয়েক বছর ধরে বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ি বেশি বিক্রি করেন পাপড়। সেই টাকায় চলে 4 সদস্যের সংসারের যাবতীয় খরচ। আমি পাপড় বানাই, এই নিয়ে বানাইয়া আমার ছেলে আমার সহযোগিতা করে। শুকাই আমরা ভাজিয়া বিকেলবেলা বিক্রি করি। এই উপরেই আমার সংসার নির্ভর করে। ছেলে সন্তান লেখাপড়া করাই। আর আমার একটা ঘরে অসহায় মেয়ে আছে, তার চিকিৎসা করাই। এই আমার আর ডাইনি ভাই কোনো আয় নেই, এর উপরে আমার সংসার নির্ভর করে। আমি দৈনিক পাপড় বানাই। পাপড় বানানো আমার 1000ও বানাই, 2000ও বানাই। এই পাপড় বানাইয়া ভাইজা বিক্রি করি। বিক্রি করা এই পাপড়ের উপরে আমার নির্ভর এবং সংসার চলে। অসুস্থ একটা মেয়ে আছে, ছোট্ট একটা ছেলে আছে, পড়াশোনা চালাইতে হয় এবং আমার দোকান ভাড়া দিতে হয়। এই জীবন জীবিকা আমার এই পাপড়ের উপরে নির্ভর করে। এ বিষয়ে মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসাইন বলেন, ওই পরিবারের ক্ষুদ্র ব্যবসায় মূলধনের প্রয়োজন হলে ব্যবস্থা করে দেওয়া যাবে। তারা যদি আগ্রহী থাকেন তাহলে প্রতিবন্ধীদের পুনর্বাসন খাত থেকে ঋণ কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করতে পারি। এভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে আগ্রহী আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।